হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকেল 4টে থেকে, কারণ সকালে ভিডিও তো অনেকে আমি দিয়েছি। বিকেল 4টেতে কী করি তো সেই ভিডিওটা আমি এখনও দিইনি। তো আজকে ইচ্ছে হলো যে বিকেল 4টে থেকে ভিডিওটা বানাবো, তাই জন্য আমি সকালে ভিডিও বানাইনি। আর সকালে আমি সময়টাও পাইনি, তাই জন্য সকালের ভিডিও বানাবার সুযোগটা পাইনি। তো যাই হোক, এখন আমি এই যে কাপড়গুলো নিয়ে এসেছি, তো কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। আর তার সাথে সাথে আমি বিছানাটাকেও ভালোভাবে ঝেড়ে পেতে দেবো, কারণ দুপুরে ছেলেগুলো শুয়েছিল তো সব টেনে টেনে নিচে করে দিয়েছে বেডশিটটাকে। এমনিতে তো সকালে বেডশিটটাকে ভালোভাবে ঝেড়ে পাতি, কিন্তু দুপুরে শুই আর খেলাও করে অনেক ছোটো ছেলেটা, তো ওর জন্যই বিছানাটা অনেক আরও নোংরা হয়ে যায়। তো যাই হোক, ছোটো বাচ্চা, ও তো খেলবেই। তো এখন আমি ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে পেতে দেবো। আর এমনি তো আমরা দুবার করে বিছানাপাতিগুলো ঝাড়ি, একবার সকালে একবার বিকালে। তো যাই হোক, এখন আমি চলে এলাম রান্নাঘরে। আর এখানে যে দেখছো থালা বাসনগুলো, তো থালা বাসনগুলো দুপুরে খাবার দাবার খেয়েছি, তারপর থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। কারণটা হচ্ছে যে ভোর 4টের সময় উঠেছি, আর সকাল থেকে একটু বসার সময় পাইনি। তো তাই জন্য থালা বাসনগুলো ধোয়ার পর এখানে রেখে দিয়েছি। রাখার পর আমি ঘরে চলে গেলাম একটু সত্যি আরাম করতে। তারপর ওঠার পর আমি এখানে থালা বাসনগুলো গুছিয়ে ভালোভাবে রেখে দেবো। শরীরে একটু আরাম না দিলে না অনেকটাই কিন্তু খারাপ লাগে। সংসারের কাজটা আছে, সংসারের কাজ তো কখনোই শেষ হবে না। যখন মরে যাবে তখনই সংসারের কাজ শেষ হবে, আমি সংসারের কাজ থেকে শেষ হয়ে যাব। তো যাই হোক, এখন আমি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভিডিও যদি আমার ভালো লাগে দিদি ভাইটাকে একটু সাপোর্ট করবে, লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে দেখো আমার ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি বারান্দাটা ভালোভাবে ঝাড়টা দিয়ে দেবো। তো প্রথমে তো এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিই, তারপর তো এখানে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এলাম বারান্দাতে রান্নাঘরে। তো এটাও আমি ভালোভাবে ঝাড় দিয়ে দেবো, কারণ আমি 3বার পুরো ঘরটাকে ঝাড় দিই। একবার সকালবেলা দিলাম, তখন ঝাড় দিয়ে মোছামুছি করলাম। তারপরে দুপুরে একবার দিই, আর এই বিকেল 4টের সময় দিচ্ছি। আর এই যে ইঁটগুলি দেখছো, তো ইঁটগুলি আমি এখন সরাবো না, কারণ রাতের জন্য আবার খাবার বানাতে হবে। তো উনুনটাকে আবার এখানেই নিয়ে আসতে হবে, কারণ রাত্রেবেলায় না বাইরে খাবার বানাই না। কেন বানাই না জানো? কারণ লাইট একটাই আছে, আর ভালোভাবে লাইটটাও পড়ে না। তো তাই জন্য আমি ঘরেই রান্নাটা করি। তো এখানে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখছো নোংরাগুলো, তো এখানে আমি সব নোংরাগুলো উঠিয়ে নেব, কারণ উঠোনটা বিকালবেলাতে ঝাড় দিয়েছি, আগে দিয়েছি 3টার সময় দিয়ে দিয়েছি। তো এখন আর ঝাড় দিতে পারবো না। তো তাই জন্যে আমি এখানেই নোংরাগুলো উঠিয়ে তারপরে ফেলে দেবো। তো যাই হোক, এইভাবেও বিকালের কাজগুলো করলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়, আর করতেও ভালো লাগে। তো এখানে ঝাড় দেওয়ার পর আমি চলে এলাম উনানে কয়লা দিতে। আর এই কয়লাগুলো দিচ্ছি আমি কাঁচা কয়লা নয়, পোড়া কয়লা দিচ্ছি, কারণ পোড়া কয়লার আগুনটা অনেকক্ষণ থাকে। আর যদি কাঁচা কয়লা দিই না, তাহলে তো ও ধরতে ধরতেই অনেকটাই সময় লেগে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন আমার খাবারটাও হবে না ভালোভাবে। আর তোমার দাদাভাইয়ের আসারও টাইমটা হয়ে যাবে। তো এখানে আমার কয়লাগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি হাতটা ধুতে চলে গেলাম।
তো যতক্ষণ উনানটা ধরছে ততক্ষণ আমি এখানে আটাটা মেখে ভালোভাবে রেখে দেবো। আর আজকে অনেকগুলোই আটা মাখাচ্ছি, কারণটা হচ্ছে যে দুপুরের ভাত থাকে কিন্তু আজকে নেই, তো সবাই আজ রুটিই খাবে, তো তাই জন্য আটাটা একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আটাটা আমার মাখা হয়ে গেছে, আর এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ ঢাকা দিয়ে রাখলে না রুটিগুলোই মানে অনেক ভালো হয় আর খেতেও অনেকটাই ভালো লাগে। তো এখানে দেখো রাত হয়ে গেছে, আর এইটা দেখছি এটা আমার বড় যা, উনি বাইরে রান্না বান্না করে, আমি বাইরে রান্না করি না, আমি ঘরে নিয়ে আসি। আর যেহেতু বর্ষার দিন না, মানে আলোর ঠিনে পোকা টোকা ভরতে থাকে। তো এখানে দেখো আমার দুটো ছেলে পড়তে বসে গেছে, আর এখন আমি রান্নাটা করে নিয়েছি। আর রান্নাটা হচ্ছে মানে বুট তরকারি, আর মানে আলু আর বুটের তরকারি বানাবো। যেহেতু এখন মানে রাতের সবজি আছে, কিন্তু মানে রাতে বানাবার, কিন্তু রাতে আমি এখন বানাবো না সবজিগুলো, কারণটা হচ্ছে সকালে ডিউটি যাবে, তো তখনই আমি রান্নাটা করে নেব। আর এখন তো মানে ঘরেই আসবে ছুটি হয়ে। আর রাতের খাবারটা আমি এইভাবেই বানাই, কখনো সয়াবিন বড়ি আলু দিয়ে, কখনো বুটের ডাল, কখনো বুট বা কখনো মটর, মানে এরকমই সবজিগুলো বানাই, কাঁচা সবজি আর বানাই না। কারণ ওইটা আমি রেখে দিই সকালের জন্য, ডিউটি যাচ্ছে তো ওনাকে একটু ভালোভাবে তরকারিগুলো দিতে হবে। তো তাই জন্যে আমি এখন আর মানে রাতে কাঁচা সবজি বানাবো না, এইভাবেই আমি রাতটা পার করে দিই। তো যাই হোক, এখন আমি তরকারিটা রান্না করে নিই। তো এখানে দেখো আমি এখনও মানে চালাচ্ছি। আর আলু আর বুটটা একসাথে দিয়ে দেবো, তারপরে আবার আছে মানে মশলা, নুন, হলুদ সব একবারে দিয়ে দেবো। আর এডিট করার সময় যদি তোমরা কিছু হরেন মানে গাড়ির যে হর্ন ওইটার আওয়াজ যদি পাচ্ছ তাহলে ক্ষমা করে দেবে। কারণটা হচ্ছে আমাদের বাড়ির সামনে না রেল লাইনও আছে, তো রেল গাড়িগুলো চলাচল করছে, তো ওরাই মানে হর্ন মানে আমাদের বাড়িটা সামনে এলেই হর্ন বাজায়, মানে সিগন্যাল দিয়ে দিয়ে যায়। তো ক্ষমা করে দেবে যদি একটু ভিডিওতে আমার গাড়ির আওয়াজ আসছে তাহলে। তো এখানে দেখো আমি এখন আলুগুলো দিয়ে দেবো, আর মশলা টশলা সব দিয়ে দিয়েছি। মশলা বলতে কাঁচা লঙ্কা আর আদা আর রসুন বেটেছি। জিরা গুলকি আমি দিইনি, কেন দিই জানো? কারণ বুটে মানে জিরা গুলকি দিলে না ভালো লাগে না, ভালো লাগেই না খেতে, তো তাই জন্যই আমি এরকমভাবেই বানাই। আর বুটটাকে কাঁচাও বানাতে পারি না, কেন বানাতে পারি না? কারণ ছেলেগুলো আমার কাঁচা বুট আর আলু দিয়ে যদি তরকারি রান্না করি তাহলে কিন্তু ছেলেগুলো আমার খেতে চায় না। তোমার দাদাভাই তো খেয়ে নেবে, ওনাকে যেমনি আমি তরকারিটা বানিয়ে দেবো, কিন্তু আমার ছেলেগুলো খেতে চায় না, তো তাই জন্যই আমাকে বুটটাকে সিদ্ধ করতে হয়, বুট আর আলু। তো যাই হোক, এক দুদিন মানে ছেলেরও পছন্দ তরকারি বানানো ঠিক। তো এখানে দেখো রুটিটা আমার বানানো হয়ে গেছে। আর রুটিটা বানাতে বানাতে আমাদের মানে কারেন্টটা না চলে গেছিলো, তো তাই জন্য রুটি বানাতে আমি শ্যুট করতে পারিনি। তো এখন আমি আমার বড় ছেলেকে খাবারটা দিচ্ছি, আর এটা আমার ভাই খাবার খাচ্ছে।